المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুগণ, জামাতের সাথে নামাজ পড়ার অনেক ফজিলত রয়েছে, যেটি সুপ্রসিদ্ধ হাদিস ইমাম বুখারী, ইমাম মুসলিম বর্ণনা করেছেন আবু হুরায়রা এবং ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুম থেকে। রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, সালাতুল জামাতে আফদালু মিন সালাতিল ফারদি 27 দারাজা। একাকী নামাজ থেকে জামাতে নামাজ পড়া 27 গুণ সওয়াব বেশি। অন্যত্র রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, সালাতুর রাজুল ফিল জামাআহ তুদাআফ মিন সালাতি ফি বাইতি ওয়া সুকিহি 25 দারাজা। কোন ব্যক্তির একাকী অথবা বাজারে অথবা বাসায় নামাজ পড়া থেকে মসজিদে জামাতের সাথে নামাজ পড়া তার জন্য 25 গুণ সওয়াব বেশি। এই হাদিস দিয়ে কি আমরা এটাই বুঝবো যে মসজিদে এসে জামাতে নামাজ পড়া আমাদের জন্য মুস্তাহাব, সুন্নত, পড়লে সওয়াব পাবো? বরং একজন মুসলিমের অবশ্যই তাকে মসজিদে এসে জামাতের সহিত নামাজ আদায় করতে হবে, এটা আল্লাহর নির্দেশ। কোরআনে কারিমে সবচেয়ে বেশি উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা, এবং জামাতে পড়তে বলছেন, মসজিদ সমূহ আবাদ করতে বলেছেন। এটি কোরআনের নির্দেশ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের কান্ডারি, বাবা মা থেকে উম্মতের প্রতি তিনি দয়াশীল, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের রহমত স্বরূপ প্রেরণ করেছেন। যারা জামাত পরিত্যাগ করে জামাত ছেড়ে বাসায় নামাজ পড়ে তাদের বিরুদ্ধে কঠোর বাক্য উচ্চারণ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে হাদিসটি ইমাম বুখারী, মুসলিম, আবু হুরায়রা থেকে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ বলেন, লাকাদ হামামতান আমরা বিসলাতিন ফাতুকাম ফাআমরা রাজুলান আইয়ুসাল্লি বিন-নাস, যে আমার ইচ্ছা হয় আমি আমার জায়গায় অন্য কাউকে নামাজের দায়িত্ব দিয়ে যাই এবং বলে দেই তোমরা নামাজ আদায় করো, আর আমি কিছু যুবক সিদ্দিককে নিয়ে যাই যাদের সাথে থাকবে লাকড়ি, যারা মসজিদে আসলো না, জামাতে আসলো না, বাসায় শুয়ে রইল, বাসায় থেকে গেল, তাদের বাড়িঘর আমি পুড়িয়ে ছারখার করে দেই। লাউলা ফিল বুয়ুতা নিসা ওয়া দুররিয়া লা হারাকতু আলাইহিম বুয়ুতাহুম, যদি বাসায় মহিলারা এবং বাচ্চারা না থাকতো তাহলে আমি তাদের বাড়িঘর পুড়িয়ে দিতাম, কারণ তাদের উপর জামাতে নামাজ পড়া ফরজ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এক অন্ধ ব্যক্তি আসলো। আসার পরে বলল, ইয়া রাসূলুল্লাহ, হাল তাজিদু লি রুখসান উসাল্লি ফি বাইতি, আমার কোনো অনুমতি আছে বা আমার এটিকে অনুমতি দেওয়া যাবে যে আমি বাড়িতে নামাজ পড়ব? রাসূলুল্লাহ বলেন, হাল তাসমা নিদা, তুমি কি আজান শোনো? বলছে হ্যাঁ। বলছে ফা আজিব, অবশ্যই তোমার আসতে হবে। আল্লাহ আজিদু লাকা রুখসা, আমি তোমার কোনো অনুমতি পাচ্ছি না বা কোনো সুযোগ পাচ্ছি না, যে দেখতেছি না যে তুমি বাসায় যে নামাজ পড়লে তোমার নামাজ হবে। যাদের কোনো ওজর নেই, ওজর ব্যতিরেকে যদি বাসায় নামাজ পড়ে তার নামাজ হবে না। রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, মান সামিআ নিদা ফালাম ইয়াতি ফালা সালাতা ইল্লা মিন উযরিন, যদি কেউ আযান শোনার পরে মসজিদে আসে না তার নামাজ হবে না। যদি শরীয়তসম্মত ওজর থাকে তাহলে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, আল উযর আল খাউফ ওয়াল বারাদ, ওজর হলো ভয় অথবা অসুস্থতা, রাস্তায় এমন ভয়, যুদ্ধ বিগ্রহ দেশ, যে আপনার প্রাণ হানি করতে পারে, আপনাকে মেরে ফেলতে পারে, আপনাকে ধরে নিয়ে যেতে পারে, ক্ষতি করতে পারে, অথবা আপনি অসুস্থ, আপনার মসজিদে আসা সম্ভব নয়। আপনি সর্বদা যদি আপনি বাসায় নামাজ পড়েন, একাকী নামাজ পড়েন, কর্মের বা দুনিয়ার জীবিকার তাগিদে, অথবা আপনার এই বাসা বাড়ির কর্মব্যস্ততার কারণে আপনার নামাজ হবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন, লাকাদ রাআইতুনা ওয়া মা ইয়াতাখাল্লাফু আনি সালাতি ইল্লা মুনাফিকুম মা'লুম বিন নিফাক, যে আমাদের সময় আমরা দেখতাম মুনাফিকরা ছাড়া, যারা পরিচিত মুনাফিক, এছাড়া সকলেই মসজিদে আসতো, শুধু মুনাফিকরা মসজিদ থেকে তারা দূরে থাকতো, জামাতে আসতো না। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলা সালাতি কামু কুসালা ইউরাউনা আন-নাস ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কালিলা। মুনাফিকরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে প্রতারণা করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রতারণার ফলে শাস্তি দেন, এবং তারা যখন নামাজে দাঁড়ায়, নামাজে অলসতা হয়ে দাঁড়ায় এবং তারা আল্লাহর জিকিরও করে না। তাই মুনাফিকরা মসজিদ থেকে পিছিয়ে যায়, মুনাফিকরা জামাত থেকে পিছিয়ে যায়, মুনাফিকরা বাসায় নামাজ পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা নির্দিষ্টভাবে পরিচিত মুনাফিক ছিল, তাদের কর্ম এগুলো ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যারা কোনো জাতির সাদৃশ্য বর্ণন করবে তারা তাদের দলের অন্তর্ভুক্ত। তাই প্রিয় বন্ধুগণ, যদি আমরা নামাজ বাসায় পড়ি, আমাদের কোনো ওজর নেই, তাহলে আমরা মুনাফিকদের মধ্যে গণ্য হব, প্রকৃতপক্ষে মুসলিমদের মধ্যে গণ্য হব না। কারণ মুসলিমদের মধ্যে গণ্য তখনই হব, রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, মান সারা ইয়ালকাল্লাহু গাদান মুসলিমান ফালিউহাফিজ আলা হাউলাই সালাওয়াত মিন হাইসু ইউনাদি বিহিন্না, যদি কেউ কিয়ামতের দিন আল্লাহর সাথে মুসলিম অবস্থায় সাক্ষাৎ করতে চায়, সেজন্য 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে। তাই প্রিয় বন্ধুগণ, আসুন আমরা জামাতের সাথে নামাজ আদায় করি, মুসলিমদের দলের অন্তর্ভুক্ত হই, মুনাফিক থেকে বা নিফাকি থেকে আমরা দূরে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিন। আমিন, আল্লাহুম্মা আমিন।